শিক্ষার্থীকে ট্রেনের টিটির মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন? মেহজাবিন, এখন পর্যন্ত এই রেল লাইন অবরোধ রয়েছে। আপনাকে যদি একটু দেখায় যে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট যে এলাকায়, সেই এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই রেল লাইন অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস, সেগুলো কিন্তু বনলতা এক্সপ্রেস এখান থেকে 200 গজ দূরে আটকা পড়েছে এবং সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি যে রাজশাহীর যে স্টেশন, সে স্টেশনে আটকা পড়েছে। অর্থাৎ সহ আরও 4টি মোট স্টেশন আটকা পড়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। তো যেহেতু এখন পর্যন্ত রেল লাইন অবরোধ রয়েছে এবং শিক্ষার্থী সারা দেশের মানুষের যে একটা বড় ভোগান্তি হচ্ছে, তো আমরা যদি একটু বিষয়টা জানার চেষ্টা করি যে আসলে এই যে রেল লাইন অবরোধের যে ঘটনা ঘটেছে, এই অবরোধের কারণে কেন অবরোধটা ঘটেছে সেই বিষয়টি যদি আমরা একটু জানার চেষ্টা করি। আপনার সাথে তো বিষয়টি ঘটনা ঘটেছে, আমরা লাইভে আছি, আপনি বলেন যে ছোট করে যে ঘটনাটা কি ঘটেছে। আমি গতকালকে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিই। আমি ট্রেনে ছিলেন? আমি পদ্মা এক্সপ্রেস ট্রেনে মানে আসছিলাম আর কি। আমি যেহেতু রাজশাহী স্টুডেন্ট, তো রাজশাহীর দিকে আসছিলাম আর কি। তো রাত আনুমানিক 12:30টার দিকে আমি যখন আনুমানিক সিরাজগঞ্জের দিকে আসি, তখন টিকিট চেক করতে আসে। তখন আমি নিজের টিকিট শো করি, কিন্তু পরক্ষণে দেখতে পাই যে তারা টিকিট ইস্যু না করে যারা বিনা টিকিটের যাত্রী তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, ঘুষ নিচ্ছে। হ্যাঁ, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা ছিল। এবং ওই ব্যাপারটা আমাকে পীড়িত করে। একজন রাষ্ট্রীয় একজন সচেতন নাগরিক হিসেবে, পাশাপাশি আমি একজন আইনের স্টুডেন্ট। তো ওইগুলো আমি সহ্য করতে পারি নাই। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কেন রাষ্ট্রীয় টাকা আত্মসাৎ করতেছেন, আপনি তো রীতিমতো মানে অন্যায় করতেছেন। তারপর উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়। তারপর আমি বলি যে ভাই স্টুডেন্টের সাথে আপনি এমনভাবে ব্যবহার করতেছেন কেন। তারপরে উনি আরও বেশি আমার প্রতি চড়া হই। আর এক পর্যায়ে পিছন থেকে, যার সাথে আমি একদম কথাবার্তাই বলি নাই, হ্যাঁ, বেসিক্যালি আমি কথাবার্তা বলতেছিলাম, যিনি সরাসরি ঘুষ তুলতেছে। তো পিছন থেকে আমাকে ধাক্কা মারে পিছনের আরেকজন। তারপর সামনের জন আমার কলার এবং গাড়ি ধরে, যিনি ঘুষ তুলতেছে, গাড়ি ধরে টেনে এসরে 2 বগির যে মাঝখানের যে ডোরের যে অংশটা, ওইখানে নিয়ে যায় এবং দরজাটা লক করে ফেলে। লক করে তারপরে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। যে মেন যে ফটক, ওই ফটকটা অল্প খোলা ছিল এবং অল্প লাগানো ছিল, অর্ধেকটা মানে লাগানো ছিল আর কি। তার জন্য আমি আমার নিজেকে ট্রেন থেকে পতিত হওয়া থেকে রক্ষা করি এবং আলহামদুলিল্লাহ আমি প্রাণে বেঁচে যাই। নয়তো আমি হয়তো আজকে মরহুম হয়ে যেতাম। জি, আমি আসলে শুনছিলাম যে সেই যে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ঘুষ নেওয়ার প্রতিবাদ করার জন্য। রাজশাহী ট্রেনের যে টিটি, সেই টিটির বিরুদ্ধে ঘুষ নিচ্ছিল বিভিন্ন জনের কাছ থেকে রসিদ ছাড়াই, সেটার তিনি প্রতিবাদ করেছিলেন। সেজন্য তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার প্রতিবাদে আসলে এই যে রেল লাইন অবরোধ, সে অবরোধ চলছে এখন পর্যন্ত। যেহেতু এই যে 6:30 থেকে অবরোধ চলছে এবং এখন পর্যন্ত 3.5 ঘন্টার মতো অবরোধ রয়েছে রেল লাইন এবং সারা দেশে যে সাথে যোগাযোগ রয়েছে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি দাওয়া তারা উপস্থাপন করেছেন। তারা কয়েকটি বিষয়ে বলেছেন যে অভিযুক্ত অপরাধীকে সশরীরে এখানে উপস্থিত হতে হবে এবং যারা ঘুষ গ্রহণ করেছেন সেই অপরাধে তার প্রাতিষ্ঠানিক স্থায়ী যে শাস্তি, বহিষ্কার এবং রেল কর্মচারী বা রেলে ভ্রমণকারী নাগরিকের উপর হত্যাচেষ্টার কারণে যে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, সেই শিক্ষার্থীরা বলছেন। এবং সকল দূরপাল্লার ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে একটা দিতে হবে, এরকম 3টি দাবি তারা জানিয়েছেন। তো মেহজাবিন, যেহেতু এখন পর্যন্ত রেল লাইন অবরোধ রয়েছে এবং 4টি ট্রেন, আমরা যতটুকু জানি যে 4টি ট্রেন, ঢাকাগামী 2টা ট্রেন সহ 4টি ট্রেন আটকা পড়েছে, অর্থাৎ যাত্রীদেরও ব্যাপক ভোগান্তি হচ্ছে।